আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমরা তো আরবি মাসের খবর রাখি না। আরবি এটা কি মাস চলতেছে এবং এই মাসের করণীয় কি যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা আপনি যে প্রশ্ন করছেন এটা কি মাস, এটা হলো রজব মাস। যে রজব মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা মাসকে সম্মানিত মাস বলে বর্ণনা করেছেন। 4টা মাসের মাঝে একটা মাস হলো রজব মাস। তাহলে এই মাসের গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রজব মাস, শাবান মাস এবং রমজান মাস এটি একই মৌসুমের মাস। যে রজব মাস হলো ফসল বপন করার মাস, শাবান মাস হলো ফসল মানে এই আগাছাগুলি দুরবিটা করে সার বীজ দেওয়ার মাস। তারপরে রমজান মাস হলো ফসল কাটার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো একটা ফসল বপন করার পরে তার থেকে ফসল কাটা পর্যন্ত 3 মাস সময় লাগে সাধারণত। যার দরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রজব মাস, শাবান মাস, রমজান মাস এই 3 মাসের মধ্যে রজব মাস বপন করার মাস, শাবান মাস হলো এই ফসল কাজ করার মাস এবং রমজান মাস হলো ফসল কাটার মাস। তাহলে আমরা রমজান মাস ফসল কাটার পরে আমরা কি করব, যে নিজের যে ধুলি ভের বা গোলা বলা হয় এগুলি ভরার মাস আমল করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস সম্পর্কে কিছু আমল বলছেন, যে আমলের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতেন তখনই আমলের পরিধি বাড়ায় দিতেন এবং বেশি বেশি কান্দাকাটি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে মা তাকাদ্দামা গুফিরা লাহু মা তাকাদ্দামা ওয়া মা তাআখার। আগে পিছনে সমস্ত গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহই নাই, মাসুম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসার পরেই তিনার আমলের মাঝে পরিবর্তন করে দিয়েছেন। আমলের মাঝে তিনি মনোযোগী হতেন। যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখনই রজব মাস আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাম একটা দোয়া সাহাবা কেরামকে নিয়ে সকলকে আহ্বান করে একসাথে করে একটা দোয়া শিক্ষা দিতেন। যেমন দোয়াটা কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে কি করছেন, রজব মাস দিয়েছেন, গত রজব থেকে রমজান থেকে এই রজব পর্যন্ত হায়াত দিয়েছেন, বরকত দিয়েছেন। হে আল্লাহ, মেহেরবানি করে আমাকে শাবান পর্যন্ত হায়াত দান করেন। এমনকি যখন শাবান মাসে বান্দা যখন পদার্পণ করে তখন বান্দা আবার কি করে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটা মুহাদ্দিসে কিরাম বলছেন কোনো বান্দা যদি সে এই দোয়াটা পড়ে, হ্যাঁ ফরজ নামাজের পরে বেশি বেশি সকাল সন্ধ্যা এই দোয়া পড়ে এবং তার হায়াত যদি রজব মাসে শেষ হয়ে যান, এই দোয়ার বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজান পর্যন্ত তাকে হায়াত দিবে এবং রমজান রোজা রাখার তার তৌফিক দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে মানুষ নেক হায়াতের জন্য এই দোয়া চাওয়া এটা জায়েজ এবং এটা করণীয়। এরা মুহাদ্দিসে কেরাম বলছেন রজব মাস আসার পরে, শাবান মাস আসার পরে এই দোয়াটা পড়া সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে
কোনো বান্দা যদি এই শাবান মাস আসার পরে, হ্যাঁ, যখন আবার দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া যদি বান্দা পড়ে, তাহলে এটা হলো 3 মাস। আর রজব মাস তো চলে গেছে, আবার শাবান মাস পদার্পণ করার পরে যখন এই রজব মাসে জন্য আবার দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সামনের আরো 1 বছরের, অর্থাৎ আরো 9 মাসের হায়াত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রশ্ন হতে পারে যে হায়াত কিভাবে বেড়ে যায়, হায়াত যদি আমার এই পর্যন্ত শেষ হয়ে থাকে তাহলে আমার হায়াত বাড়বে কিভাবে? হ্যাঁ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। আর দোয়া ও মাখুল ইবাদা, আর দোয়া হলো সমস্ত ইবাদতের মূল মজক। এই জন্যে এই দোয়া যদি বান্দা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে এবং কি বেশি বেশি আমল করা তার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই রজব মাস পাওয়ার পরে এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমি আবার দোয়া আবার বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ভাই এবং বন্ধুরা, আমরা সকলেই এই দোয়া আমার সকাল সন্ধ্যা পড়বো এবং প্রত্যেক ফরজ নামাজে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল দান করেন।